শাকিব খানকে নিয়ে এরকম নিউজ দেখতে হবে আমি ভাবিনি। নিউজটা দেখে একটু কষ্ট হচ্ছে। আমরা সকলেই জানি মেগাস্টার শাকিব খান আমেরিকার গ্রিন কার্ড প্রাপ্ত একজন ব্যক্তি। সেই সূত্রে তিনি আমেরিকারও বাসিন্দা, বাংলাদেশেরও বাসিন্দা, আমরা সকলেই জানি। কিন্তু এখন আবার নতুন করে শাকিব খানকে নিয়ে নিউজ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা শাকিব খান। তবে কি যুক্তরাষ্ট্রেই স্থায়ী হয়ে যাচ্ছেন একবারে? তিনি কি যুক্তরাষ্ট্রেই থেকে যাওয়ার চিন্তা ভাবনা করছে? হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে শাকিব খান সহ অনেক কয়েকজন তারকা নিয়ে এই নিউজগুলো করা হচ্ছে। বিশেষ করে অমিত হাসান এবং শাকিব খানকে নিয়ে ফলাও করে এই নিউজগুলো করা হচ্ছে। অনেকেরই প্রশ্ন, আসলে ঘটনাটা কি? শাকিব খান কি তাহলে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবেন? আসুন আপনাদের সাথে একটু খোলাসা করি, বিস্তারিত আলোচনা করি যে আসলে ঘটনাটা কি। শাকিব খান কি আসলে আমেরিকাতে গিয়ে স্থায়ী হচ্ছে কিনা? নিউজগুলো দেখতে দেখতে আমি ভাবলাম যে একটু কথা বলি। কালের কণ্ঠ থেকে এই নিউজটা আমার চোখে পড়েছে। যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা শাকিব সেখানে কি থিতু হবেন? বিস্তারিত বলা হয়েছে 4 বছর আগেই যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের অনুমোদন পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এমন তথ্য জানিয়েছেন অভিনেতা অমিত হাসান। সম্প্রতি এক বক্তব্যে অমিত হাসান বলেন, চলচ্চিত্র নায়কদের মধ্যে সর্বপ্রথম শাকিব খান ও আমি আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য গ্রিন কার্ডের অনুমোদন পাই। এরপর থেকে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে যাতায়াত করছি। শুটিং থাকলে দেশে আসি, কাজ না থাকলে পরিবারের কাছে আমেরিকায় ফিরে যায়। জানা গেছে শাকিব খান এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য আবেদন করলেও তা বারবার প্রত্যাখ্যান হয়। দীর্ঘ অপেক্ষা ও প্রক্রিয়ার পর অবশেষে 2022 সালে তিনি গ্রিন কার্ডের গ্রিন সিগন্যাল পান। এদিকে অভিনেতা অমিত হাসান বেশ কয়েক বছর ধরে পরিবার সহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি প্রথমবার 2014 সালে স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যান। এরপর 2017 সালে স্ত্রী ও সন্তানদের নিয়ে অবকাশ যাপনের উদ্দেশ্যে দেশটিতে ফের যান। পরবর্তীতে সন্তানদের শিক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে পরিবার সহ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা নেয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে তিনি ও তার পরিবারের সদস্যরাও গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে 2023 সালে স্পেশাল ক্যাটাগরি EB-1 ভিসার আওতায় অমিত হাসান, তার স্ত্রী ও কন্যা সন্তান গ্রিন কার্ডের অনুমোদন পান। তবে শাকিব খান যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করবেন কিনা সে বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই নিউজে যা কিছু বলা হয়েছে, অমিত হাসান শাকিব খানকে নিয়ে যেটা বলেছেন যে শাকিব খান বারবার আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করেন, তিনি বারবার প্রত্যাখ্যান হয় এবং এক পর্যায়ে গিয়ে তিনি এক জায়গায় গিয়ে তিনি গ্রিন সিগন্যাল পান। সেখানে আমেরিকায় গ্রিন কার্ডের জন্য তিনি আবেদন করে সফল হন এবং সেখানকার নাগরিকও তিনি হন। এবার অমিত হাসান তার ছেলেদের কথা ভেবে, সন্তানদের পড়ালেখার কথা ভেবে তিনি আমেরিকায় বারবার যান এবং ওখানে স্থায়ীভাবে আসেন। এখন শাকিব খানকে নিয়ে যে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে, মেগাস্টার শাকিব খান এর আগে একটি ইন্টারভিউ বলেছিল, আমার খুব ভালোভাবে মনে আছে, যে বাকি জীবনটা তাকে নিয়ে, মানে বাকি জীবনটা সে কি আমেরিকায় কাটাবে কিংবা বিদেশে চলে যাবে, এরকম প্রশ্ন শাকিব খানকে করা হয়েছিল। তিনি বলেছিলেন যে না, আমি দেশ ছেড়ে কোথাও যাব না। তবে পরিস্থিতি কিংবা সময় কখনো শাকিব খানের কাছে যদি বদলে যায়, তাহলে একবারে সারা জীবনের জন্য তিনি আমেরিকায় স্থায়ী বাসিন্দা হয়েও যেতে পারে। যদিও দেশের জন্য যে মানুষটা লড়ে যাচ্ছে কিংবা দেশের জন্য যে মানুষটা এখনো কাজ করে যাচ্ছে, সেই মানুষটা যদি দেশ ছেড়ে একবারে আমেরিকায় গিয়ে স্থায়ী বাসিন্দা হয়ে যায় কিংবা পরবর্তী জীবনে তিনি যদি সেখানে সেটেল হয়, তাহলে কিন্তু দর্শকরা, তার ভক্তরা একটু হলেও কষ্ট পাবে যে দেশের নায়করা দেশে নাই, শাকিব খান এখন আমেরিকায় চলে গিয়েছে। ঠিক এই নিউজগুলো আসলে সত্য না। শাকিব খানকে নিয়ে যেভাবে বলা হচ্ছে, এগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি। অমিত হাসান যে বক্তব্যটা দিয়েছে তার ভিত্তিতেই এই নিউজগুলো করা হচ্ছে। শাকিব খান যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হচ্ছেন, সেখানেই কি স্থায়ী হবেন কিনা, বিষয়টা এরকমই ছিল। এখন আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। শাকিব খানকে নিয়ে আপনাদের মতামত কি?